হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে হচ্ছে আমরা এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং সম্পর্কে জানবো। আমরা একটা ডেমো ডেটা স্ট্রাকচার করে রেখেছি, যেখানে হচ্ছে আমাদের একটা এমপ্লয় ডেটা শিট আছে, এমপ্লয় নেম, এমপ্লয় আইডি, হায়ার ডেট এবং এমপ্লয় স্যালারি দেওয়া আছে। তো আমরা আসলে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে দেখবো। আমরা ফর এক্সাম্পল এই কলামটায় কন্ডিশনাল ফরম্যাটিং করতে চাচ্ছি। আমরা আসলে দেখতে চাচ্ছি যাদের স্যালারি 50,000 থেকে বেশি তাদেরকে দেখাবো। ফর এক্সাম্পল কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যদি যাই, আমরা হাইলাইটস রুলসের মধ্যে যাই, বলি গ্রেটার দেন 50,000 দিয়ে দিলাম, ওকে দিলাম। দেখেন আমাদের যার স্যালারি 50,000 থেকে বড় তাকে হাইলাইট করে দিচ্ছে। এবং আমরা যদি এটা কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিয়ার করতে চাই, দেখেন ক্লিয়ার রুলসে গিয়ে আমরা বলবো ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, চলে গেল। কন্ডিশনাল ফরম্যাটিং আমরা যদি আবার হাইলাইট সেলসে চলে যাই, আমরা যদি এখন বলি লেস দ্যান, যার স্যালারি আসলে 50,000 কম তাকে দেখাও, ওকে দিলাম। দেখেন এখানে কিন্তু আমাদের 50,000 চেয়ে কম স্যালারিগুলো দেখাচ্ছে। এবং কন্ডিশনাল ফরম্যাটিংয়ে দিয়ে আমরা নেক্সট কাজ করার আগে আবার ক্লিয়ার রুলস থেকে ক্লিয়ার করে দিলাম। ওকে, কন্ডিশনাল ফরম্যাটিং ছাড়া আমাদের এখানে কিন্তু মানে এই দুইটা অপশন ছাড়া, লেস দ্যান, গ্রেটার দ্যান ছাড়া, ইকুয়াল টু, রেঞ্জ, টেক্সট দ্যাট কন্টেইনস, ডেট অ্যাকর্ডিং, বিভিন্ন ধরনের কন্ডিশনাল ফরম্যাটিং আমরা অ্যাপ্লাই করতে পারি হাইলাইট করার জন্য। এছাড়া আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে যদি যাই, ডেটা বার্স নামে একটা জায়গা আছে, যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল দেওয়া যায়, আবার সলিড ফিল দেওয়া যায়। ফর এক্সাম্পল আমরা একটা স্যাম্পল ইউজ করে যদি দেখি, আমরা এই গ্রেডিয়েন্ট ফিলটা দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা ডেটাগুলোর ভ্যালুর দিকে যদি তাকান, ভ্যালুগুলো কিন্তু আসলে যে ভ্যালুটা আছে এবং তার ব্যাকগ্রাউন্ডে যে হাইলাইট কালার বা যেটা অ্যাড হচ্ছে এই সেলের মধ্যে, ওটা দেখে কিন্তু এর ভ্যালু রেঞ্জ বোঝাচ্ছে। ফর এক্সাম্পল আপনি দেখেন আমাদের সবচেয়ে বড় ভ্যালুটা যেটা দেখাচ্ছে, এটা কিন্তু সেলের পুরো জায়গাটা নিয়েছে, এর ভ্যালু মান সবচেয়ে বেশি, এটা কিন্তু বোঝা যাচ্ছে। সেকেন্ড হাইয়েস্টটা কিন্তু এর থেকে একটু কম, এবং এটা মানে কতটুকু জায়গা নিচ্ছে বা এর ভ্যালুটার মান কত বড় সেটা কিন্তু ইন্ডিকেট করতেছে আসলে এই ব্যাকগ্রাউন্ড হাইলাইটে যে কালারটা আছে বা গ্রেডিয়েন্টটা আছে এটা বোঝাচ্ছে। তো এটা আসলে আসছে কোথা থেকে? আমাদের ডেটাবার্স থেকে। আমরা যদি ক্লিয়ার করে দিতে চাই ডেটাবার্স বা ডেটাবার্স চেঞ্জ করতে চাই, ডেটাবার্সে আমরা যেটা চাই আসলে সেটাই দিতে পারি। মোর রুলস থেকে আরো অপশন আছে, সেটা আমরা পরে দেখবো। এখানে আমরা আরেকটা ক্লিয়ার কন্ডিশনাল ফর্মেট থেকে ডেটাবার্সে চেঞ্জ করে দিতে পারলাম। ওকে, ক্লিয়ার রুলস থেকে এখন যদি আমরা ডেটা রুলসটা ক্লিয়ার করে দিই, ক্লিয়ার সেলস করে দিলাম, দেখেন আমাদের কোনো কন্ডিশনাল ফরম্যাটিং কিন্তু অ্যাপ্লাই নাই। এরপর যদি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং আবার যাই, দেখেন কালার স্কেলস বলতে একটা ব্যাপার আছে। কালার স্কেলস থেকে আমরা যদি একটা কালার দিই, ফর এক্সাম্পল এখান থেকে একটা টেমপ্লেট নিলাম, আপনি দেখতে পাচ্ছেন যে একই ধরনের ভ্যালু যেগুলো আছে সেগুলো এক ধরনের একটা হাইলাইট করেছে, এবং যাদের ভ্যালু আলাদা সেটা আলাদাভাবে হাইলাইট করেছে। তো এটা হচ্ছে আমাদের কালার স্কেলসের মধ্যে থেকে এই ধরনের ফাংশনালিটি আমরা পেয়ে থাকি, যে একই গ্রুপের ডাটা বা একই ধরনের ডেটাগুলোকে আমরা একই সাথে দেখার জন্য। আমরা ক্লিয়ার রুলস করে দিলাম। এখন হচ্ছে আমরা আইকন সেট নামে একটা বিষয় চলে যাবো কন্ডিশনাল ফরম্যাটিং এর থেকে আইকন সেটস নামে। আইকন সেটস থেকে দেখেন আমরা এখান থেকে ফর এক্সাম্পল একটা শেপ নিলাম, গ্রিন, ইয়েলো, রেড। সিলেক্ট করার পরে দেখেন আমাদের লোয়েস্ট ভ্যালুগুলোকে একদম রেড দেখাচ্ছে, গ্রিন ভ্যালুটা, ইয়েলো ভ্যালু দেখাচ্ছে মিড রেঞ্জে ভ্যালু দেখে, এবং টপ ভ্যালুগুলোকে আসলে গ্রিন দেখাচ্ছে। আমরা যদি এখানে আপনার কন্ডিশনাল ফরম্যাটিং এর এখানে যদি যাই, আমরা আইকন সেটের মধ্যে থেকে যদি আমরা মোর রুলসে যে আসলে রুলসটা আসলে দেখতে চাই, দেখেন এখানে আসলে কিভাবে কাজ করতেছে। যাদের ভ্যালুটা আসলে 67%-এর থেকে সমান বা বড় তাদের গ্রিন দেখাচ্ছে, যাদের ভ্যালুটা হচ্ছে 67%-এর থেকে আসলে ছোট এবং 33-এর থেকে বড় বা সমান তাদের হচ্ছে ইয়েলো দেখাচ্ছে, এবং রেড দেখাচ্ছে হচ্ছে কাদের, যাদের ভ্যালুটা আসলে 33% থেকে ছোট। আপনি এখানে আসলে পার্সেন্টেজের হিসাবটা এখানে দেখে বুঝতে পারতেছেন না। আপনার আসলে ভ্যালু নিয়ে কাজ করতে হলে আপনি এখানে পার্সেন্টেজের বদলে আপনি নাম্বার বলে দিতে পারেন। ফর এক্সাম্পল আমরা এখানে বললাম যে নাম্বারগুলো হচ্ছে 70,000-এর বড় এবং সমান তাদের হচ্ছে গ্রিন দেখাও, এবং যাদের ভ্যালু হচ্ছে 50,000-এর সমান এবং বড় তাদের হচ্ছে তুমি ইয়েলো দেখো। আমরা যদি বাইরে ক্লিক করি এবং দেখেন এই অপশনগুলো দুইটার বাইরে যে থাকবে তাকে কি দেখাবে? রেড দেখাবে। যে 50,000-এর ছোট তাকে রেড দেখাবে। আমরা যেটা পার্সেন্টেজ থেকে করলাম সেটাই আসলে আমরা নাম্বার থেকে অ্যাপ্লাই করলাম। ওকে দিয়ে দেখি আমাদের ভ্যালু ওভারল্যাপ করতেছে, যেটা আমরা বলতেছি 70,000-এর থেকে বড়, এবং 70,000 দ্য ভ্যালু হচ্ছে 70,000 থেকে বড় এবং সমান। নিচেরটা আমরা বলতেছি কি, যে এখন ভ্যালুটা হবে 50,000-এর বড় এবং 70,000-এর ছোট। এখানে আমরা পার্সেন্টেজ করে দিচ্ছি, যেটার কারণে আমাদের ইস্যুটা হচ্ছে। আমরা যদি এখানে নাম্বার করি, আমরা এখানেও নাম্বার দিয়ে হিসাব করব। আমরা এখানে এখন 50,000 করে দিই। ওকে, দেখেন আমাদের কিন্তু একই জিনিস আছে, বাট আমরা পার্সেন্টেজের বদলে নাম্বার দিয়ে করতে পারলাম। এখন যদি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে আইকন সেট দেখে ফেলেছি, কালার স্কেল দেখে ফেলেছি, ডেটা বের দেখে ফেলেছি। এখন আমার কথা হচ্ছে আমরা এই জিনিসগুলো কি অন্য কোনোভাবে আনতে পারি না? কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা ক্লিয়ার রুলস থেকে ক্লিয়ার করে দিলাম। এখন আমি ডেটাগুলো সিলেক্ট করে ফর এক্সাম্পল কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে গেলাম। কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমি এখানে চলে গেলাম ম্যানেজ রুলস। ম্যানেজ রুলসে চলে যাই, আমি বললাম কি আমি নিউ রুল দিব। কোথায়? কারেন্ট সিলেকশনের উপরে। নিউ রুলসে যে আমি বলতেছি কি, format cells that contain cell value
between, for example 30,000 থেকে 50,000-এর মধ্যে যে ভ্যালুগুলো আছে তাকে কি করবে, ফরম্যাট করবে। কি ধরনের ফরম্যাট করবে, ফরম্যাটে ক্লিক করে আমি বললাম এটা হচ্ছে একটা আউটলাইন আসবে, এটার একটা ফিল আসবে গ্রিন ফিল, এবং এটা ফন্টের সাইজটা হবে, ফন্ট হবে বোল্ড। আমি যদি ওকে দেই, দেখেন এখানে একটা নিউ রুল অ্যাড হয়ে গেছে। আমি ওকে দিলে দেখবেন ওই স্টাইলিংটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আসলে আমরা বিভিন্ন ধরনের ফরম্যাটিং এখান থেকে ডিফল্টও দিতে পারি, এবং ম্যানেজ রুল থেকে এসে আমরা আরও কাস্টমাইজ ভাবে দিতে পারি। আরেকটা নিউ রুলসে চলে যাই। নিউ রুলে যেয়ে আমি যদি এখন বলি format cells that contain cell value, for example বললাম cell value হচ্ছে equal to 30,000, for example 30,000, এবং ফরম্যাট করবো যা 30,000 ভ্যালু আছে তাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে স্কাই ব্লু দিলাম, ওকে দিলাম। দেখেন ওকে দিলাম, নতুন রুল চলে আসছে আমাদের। ওকে দিলে এখন দেখেন ওই কন্ডিশনাল ফরম্যাটটা পেয়ে গেছে। এখন কন্ডিশনাল ফরম্যাটিং বা ম্যানেজ রুলস থেকে এডিশনাল যে ফর্ম কন্ডিশনাল আমরা দিচ্ছি, এগুলো কি আসলে শুধু টেক্সটের উপরে, নাম্বারের উপরে অ্যাপ্লাই করা যাবে, টেক্সটের উপরে অ্যাপ্লাই করা যাবে কিনা? অবশ্যই টেক্সটের উপরে অ্যাপ্লাই করা যাবে। আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে গেলাম, ম্যানেজ রুলসে চলে গেলাম, নিউ রুলসে চলে গেলাম, বলতেছি কি ফরম্যাট সেলস দ্যাট কন্টেইন, ফরম্যাট সেলস দ্যাট কন্টেইন, এখানে আমি বললাম ফর এক্সাম্পল that contain equal to, that cell value equal to for example বললাম ইলি রিডার যারা আছে তাকে কি করবে, তাকে আমরা বলতেছি ফরম্যাট করো, তাকে একটা গ্রিন ইয়েলো ব্যাকগ্রাউন্ড দাও, ইয়েলো দিলাম, ওকে দিলাম, নিউ রুলস অ্যাড হয়েছে, ওকে দিলাম। দেখেন ইলি রিডার যেখানে ছিল সেখানে কিন্তু আমাদের গ্রিন, সরি ইয়েলো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হাইলাইট করে ফেলেছে। রোজের দিয়ে আমি আন্ডু করে ফেললাম। তো আমরা যদি আমাদের লিস্টে ফেরত যাই, এখান থেকে আমরা হাইলাইটিং রুলস দেখেছি, ডেটা বার্স, কালার স্কেল, আইকন সেট দেখেছি, ম্যানেজিং কন্ডিশনাল ফরম্যাটিং রুলস দেখেছি। ম্যানেজিং কন্ডিশনাল ফরম্যাটিং রুলস আমরা কোথা থেকে দেখলাম, আমরা এখান থেকে যে এডিশনাল রুল অ্যাপ্লাই করতে পারি বা রিমুভ করতে পারি সেটা দেখতে পারি। আমরা হায়ারিং ডেটে চলে গেলাম, ফর এক্সাম্পল হায়ারিং ডেটে যে আমি কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ম্যানেজিং রুলস চলে গেলাম, ম্যানেজ রুলসে নিউ রুলসে চলে যাই। আমি এখানে আসলে বললাম ফরম্যাট সেলস দ্যাট অনলি কন্টেইন কন্টেইনের বিটুইন বলছি, একটা রেঞ্জে দিলাম, ওকে। আমরা এখান থেকে একটা অ্যাড্রেস সিলেক্ট, ডেট সিলেক্ট করি, এই ডেট থেকে কোন ডেট পর্যন্ত, এই ডেট থেকে আসলে ফর এক্সাম্পল এই ডেট পর্যন্ত, এই দুটোর মধ্যে আমরা ওকে দিলাম, এবং দেখেন এখানে আমাদের দুটো জিনিস চলে আসছে। আমরা ফরম্যাট থেকে যদি এখানে একটা ইয়েলো কালার দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে, ওকে দিই, আমাদের আসলে জিনিসটা অপারেশনটা কাজ করতেছে না, আমাদের এখানে ডেটাটা আসলে মিসিং আছে। আমরা রেঞ্জটা দিব এইখান থেকে এবং শেষ হবে এইখানে, ওকে দিলাম, ওকে দিলাম। দেখেন আমাদের ওই ডেট থেকে ওই ডেটের রেঞ্জের মধ্যে যারা যারা আছে তাদের কিন্তু আসলে দেখাচ্ছে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিলাম। কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা ম্যানেজ রুলস থেকে আসলে বিভিন্ন ধরনের এডিশনাল রুল দিতে পারতেছি, যে আমরা হচ্ছে কালার স্কেল দিচ্ছিলাম সেটাও কিন্তু এখান থেকে দেওয়া যায়, ডেটা বার দেওয়া যায়, আইকন সেটস দিচ্ছিলাম সেটাও কিন্তু এখান থেকে দেওয়া যায়। তো আশা করি কন্ডিশনাল ফরম্যাটিং আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই, থ্যাংক ইউ।